আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয় তিন ধাপে। কয় ধাপে জোরে বলেন? তিন ধাপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। প্রথম ধাপ হলো দৈনিকের আমল, দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। দ্বিতীয় নাম্বার ধাপ হলো প্রত্যেক সপ্তাহের আমল, প্রত্যেক সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। তৃতীয় নাম্বার প্রত্যেক বছরের আমল একবারে, প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। তাহলে কয় ধাপে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়? তিন ধাপ। আমরা এক একটা দলিল আমরা দিচ্ছি। প্রথম ধাপ দৈনিকের আমল, দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। বুখারী শরীফের হাদিস 555 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন নাহার ওয়া ইয়াজতামিউনা সালাতাল ফজরি ওয়া সালাতাল আসর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মাঝে রাতের ফেরেশতারা পালাক্রমে আসে, দিনের ফেরেশতারা পালাক্রমে আসে। তারা রাতের ফেরেশতা আলাদা, দিনের ফেরেশতা আলাদা। রাতের ফেরেশতারা আসে পালাক্রমে, যার যখন শিডিউল পড়ে, যার যখন সিরিয়াল পড়ে তখন সে আসে। দিনের ফেরেশতারা যার যখন সিরিয়াল পড়ে তখন তারা দিনের বেলা আগমন করে। এবার বলেন কোন সময় ফেরেশতারা একত্রিত হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা কখন আসে? ওয়ালতামিউনা সালাতাল ফজরি, দিনের ফেরেশতারা ফজরের নামাজের সময় আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন আসে? ফজরের নামাজের সময় দুনিয়াতে আগমন করে। রাতের ফেরেশতারা কখন আসে? ও সালাতাল আসরি, আসরের নামাজের সময় আসে রাতের ফেরেশতারা। তাহলে বলেন দিনের ফেরেশতারা কখন আসেন? ফজরের নামাজের সময়। রাতের ফেরেশতারা কখন আসে? আসরের নামাজের সময়। সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু, অতঃপর যারা দুনিয়াতে যে ফেরেশতারা সারা রাত্র রাত্রি যাপন করেছে, বান্দাদেরকে দেখভাল করেছে, বান্দাদের আমলগুলো লিপিবদ্ধ করেছে, ফীকুম সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম, যে সমস্ত ফেরেশতারা রাত্রি যাপন করেছে তোমাদের মাঝে, এরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়, ফায়াসআলুহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহুম আ'লামু বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি জিজ্ঞাসা করবেন? রব্বে কারীম তো বান্দার সম্পর্কে সবকিছুই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা, কি অবস্থায় আমার বান্দাদেরকে ছেড়ে আসলা? এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জিজ্ঞাসা করেছেন, ফেরেশতারা তার উত্তর দিচ্ছেন, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। এবার তারা বলেন, আমরা তাদেরকে এমন অবস্থায় ছেড়ে এসেছি যে অবস্থায় দেখেছি তারা নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় যারা নামাজরত অবস্থায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি খবরটা নিয়ে পৌঁছে যায়, আল্লাহ আমরা আপনার বান্দাদেরকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় তারা নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদের কাছ থেকে এমন অবস্থায় এসেছি যে তারা নামাজ পড়ছে। দিনের বেলা যখন ফেরেশতারা ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা,
আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় দুনিয়াতে রেখে আসলা? তখন বলে আল্লাহ, আমরা দিনের বেলায় এমন অবস্থায় আমরা ফিরে এসেছি যে অবস্থায় দেখেছি আপনার বান্দারা নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা দুনিয়াতে আগমন করেন কখন? সকালে ফজরের সময়। তাহলে ফজরের সময় আপনি সারা রাত্র যে আমল করবেন, ফজরের সময় যে ফেরেশতারা সারা রাত আমল লিপিবদ্ধ করেছে এটা নিয়ে আসমানে চলে যায়। আবার সারাদিন যে আমল করবেন, আসরের সময় ফেরেশতারা আমল নিয়ে আসমানে চলে যায়। তাহলে কি দৈনিকের আমল দৈনিক আল্লাহর কাছে পৌঁছে যায়, তার দলিল আমরা পেলাম। দ্বিতীয় নাম্বার, সাপ্তাহিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব, এই হাদিসের 10,272 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'মাল বনি আদম তুরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই বনি আদমের আমল, আদম সন্তানদের আমল যা কিছু আছে এগুলো প্রত্যেক বৃহস্পতিবার দিন জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন বান্দার আমল, পুরো সপ্তাহের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালা কাতি'i রাহমিন। আল্লাহর নবী বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমল আসমান পর্যন্ত পৌঁছে না, তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ করা হয় না। তাহলে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের আমল আসমানে যায় না, তাদের আমল গ্রহণ করা হয় না। এরা ব্যতীত যারা ইখলাসের সাথে যারা আমল করতে পারে তাদের আমল প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়। এই জন্য প্রত্যেক বৃহস্পতিবার আসলে জুমার রাত কিছু বাড়তি ইবাদত বন্দেগী করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এই নিয়তে পড়বেন যে আজকের আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হবে, আল্লাহর কাছে আমার আমলটা যাবে, যাতে এই 2 রাকাত নামাজ যাতে আমি আল্লাহর কাছে আলাদাভাবে এটা আমি পেশ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমলটা করবেন এখন থেকে? হ্যাঁ, এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে যে আমল করেন এটা বাড়তি আমল করবেন। এটা যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে তো আরো বেশি ভালো। আর যদি রোজা রাখতে নাও পারেন, অন্তপক্ষে কিছু আমল করেন, অন্তপক্ষে একটু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পড়েন। শুক্রবার দিন অনেক ফজিলতের দিন, দোয়া কবুলের দিন। আসরের নামাজের পরে আপনি 100 বার দুরূদ পড়েন। যদি কোনো বান্দা যে 100 বার দুরূদ যদি পড়ে, 80 বার একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা যদি কোনো ব্যক্তি 80 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে maaf করে দেন। যে 80 বছর নেক আমল করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এই জন্য সবসময় আপনি দুরূদ পড়বেন, সর্ব অবস্থায় দুরূদ পড়বেন। যখন বৃহস্পতিবার আসবে আমলের মাত্রা আগের চাইতে বাড়াবেন। কারা কারা? সবাই বাড়াবেন ইনশাআল্লাহ। হাত নামাই সবাই, হিম্মত করি ভাই, হিম্মত করি, আমল তৈরি করি। এরপরে তৃতীয় নাম্বার, যে বাৎসরিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। নাসাই শরীফের হাদিস 2357 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহি আ'মালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাস, এই মাস এমন একটা মাস যেই মাসে বান্দারা আমলগুলো রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে বান্দার আমল, পুরা বছরের যত আমল আছে সব আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে কয় ধাপে পৌঁছে? জোরে বলেন 3 ধাপে। প্রত্যেক দিনের আমল
সাপ্তাহিক আমল, বাৎসরিক আমল। তাহলে এই মাসে যেহেতু আল্লাহর কাছে আপনার আমলটা যাবে, তাহলে আর কিছু বাড়তি আমল করার দরকার আছে কিনা জোরে বলেন।